রাজ্যে অনুপ্রবেশের ইস্যুতে 23 অক্টোবর সারা রাজ্যে 24 ঘন্টার বন্ধ ডাক দিল বিধায়ক রঞ্জিত দেববর্মা নেতৃত্বাধীন দ্য সিভিল সোসাইটি অফ ত্রিপুরা। 13 অক্টোবর এই বন্ধের ডাক দিয়েছে সংগঠন, কিন্তু শারদীয় উৎসবের আবহে পিছিয়ে 23 অক্টোবর বন্ধের ডাক দিল সংগঠন। অনুপ্রবেশের পাশাপাশি সংগঠন মোট 8 দফা দাবি তুলেছে। রাজনৈতিক মঞ্চের বাইরে এবার সামাজিক সংগঠনের মাধ্যমে ও রাজ্যের আদিবাসীদের স্বার্থে আন্দোলন শুরু করেছেন তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। বিগত বেশ কয়েক মাস যাবৎ রাজ্যে অনুপ্রবেশের ইস্যুতে সরব হয়েছেন বিধায়ক। কেন্দ্র ও রাজ্যে বেশ কয়েকটি চিঠি চালাচালির পর গত 20 সেপ্টেম্বর দ্য সিভিল সোসাইটি অফ ত্রিপুরার মঞ্চ থেকে এক বন্ধের ডাক দিয়েছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি বন্ধ 13 অক্টোবর থেকে পিছিয়ে আগামী 23 অক্টোবর 24 ঘন্টা বন্ধের ঘোষণা দিলেন। মূলত অনুপ্রবেশের ইস্যুতে এই বন্ধের ডাক দিয়েছে সংগঠন। তাদের দাবি, গত 19 মে স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ মেনে রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানো হোক। পাশাপাশি রাজ্যে আদিবাসীদের স্বার্থে রাজ্যে ইনার লাইট পারমিট চালু, ককবরক ভাষার জন্য রোমান হরফ ও সংশ্লিষ্ট 8 দফা দাবি তুলেছে সংগঠন। আমরা এখানে 8 দফা দাবি দিয়েছি। তাদের ভিতরে রয়েছে আমরা যে ছাড় ত্রিপুরা ইলিগাল মাইগ্রেন্ট যে বিরুদ্ধে যে অপারেশন হওয়ার কথা, অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন হওয়ার কথা, সেটা এখন করা হয়নি। ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি। স্পেশাল টাস্ক ফোর্স একটা ডিস্ট্রিক্টভাবে অধ্যয়ন করা হয়নি। এবং ইনার লাইন পারমিট যেটা 1993 সালে এটিএফের সঙ্গে চুক্তি হয়েছিল, সেটা এখনো কার্যকরী হয়নি। তারপরে ত্রিপাক্ষিক অ্যাকর্ড, ত্রিপুরাসা অ্যাকর্ড বা এই অ্যাকর্ডটাও কার্যকরী হয়নি। তারপরে রোমান স্ক্রিপ্ট ককবরক ল্যাঙ্গুয়েজের জন্য সরকারকে ঘোষণা করা এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যেগুলি ফেক সার্টিফিকেট যে নিয়ে যারা চাকরি করছেন বা বিভিন্ন সরকারি সুবিধা নিচ্ছেন সেটা বাতিল করা। এবং 8 নম্বর হচ্ছে ত্রিপাক্ষিক এগ্রিমেন্ট যে এটিএফ এবং এনএলএফ এর সঙ্গে 4 সেপ্টেম্বর এই দাবিকে নিয়ে আমরা বন্ধ করতে যাচ্ছি। অনুপ্রবেশ ইস্যুর পাশাপাশি রাজ্য ও কেন্দ্র সরকারের সঙ্গে তিপ্রামথা দলের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন এবং নতুন করে এনএলএফটি ও এটিটিএফ এর সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের শান্তি চুক্তির শর্তগুলি বাস্তবায়নেরও দাবি তুলেছে সংগঠন। এনএলএফটি ও এটিটিএফ এর প্রাক্তন বৈরীরা সংগঠনে এসে যোগ দিয়েছেন বলে জানালেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। এনএলএফটির সঙ্গে যে ত্রিপাক্ষিক অ্যাকর্ড যে হলো 4 সেপ্টেম্বর 2024, সেটাকে আমরা যুক্ত করেছি। কারণ এই সিভিল সোসাইটিতে আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হতে চায়, সেই জন্য তাদেরকেও আমরা যুক্ত করলাম। তাদের দাবিটা আমরা এখানে আমাদের এই আগের যে অনুপ্রবেশ ইস্যুতে বিধায়ক রঞ্জিত দেববর্মা সম্প্রতি বেশ সক্রিয় হয়ে উঠেছেন। বিধানসভার ভেতরেও এই নিয়ে আওয়াজ তুলেছেন বিধায়ক। তার দল তিপ্রামথাও একই দাবি নিয়ে আন্দোলন করে আসছে। কিন্তু সরকারের শরিক দল হিসেবে তিপ্রামথা দলের মন্ত্রীদের এই দাবি আদায়ের বিশেষ কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। তাই সরকারের শরিক হয়েও নিজেদের দাবি আদায়ে বন্ধের আন্দোলনকে হাতিয়ার করে এগোচ্ছে তিপ্রামথা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।